ঘাটাল মহকুমা জুড়ে এখন শুধু হাহাকার। বাড়ির সামনে জল, কোনটা রাস্তা আর কোনটা জলাভূমি বোঝা দেয়। রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। যাতায়াতের অন্যতম ব্যবস্থা নৌকো। ডিঙ্গি বা নৌকো নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলেছেন সাধারণ মানুষ। ঘাটাল মহকুমা জুড়ে প্রায় 2 লক্ষ মানুষ বন্যা কবলিত। একাধিক পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা বন্যা প্লাবিত। শুধু তাই নয়, জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষার শুরুতে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বেশ কয়েক বিঘা চাষের জমি। কয়েক হাজার হেক্টর চাষের জমি প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে গ্রামীণ এলাকার মানুষেরা। ইতিমধ্যেই রবিবার বিকেল থেকে ফের দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকভাবে সমস্যায় ঘাটালের মানুষ। বন্যাতে যেরকম সমস্যা হয় সেইভাবেই সমস্যা হচ্ছে। যেহেতু কিছুই করতে পারলো নি, এখনো মাস্টার প্ল্যান দিয়ে সব কিছুই করছে, কিন্তু মাস্টার প্ল্যানের কিছুই হচ্ছে নি। আর এরকম আমাদের সারা বছর এইভাবে ভুগতে হয়, কিছু করার নেই। বর্ষা এলে ঘাটালে বন্যা হবে, এটা স্বাভাবিক রুটিন হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর। চলতি বছর প্রবল বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ঘাটাল মহকুমার উপর দিয়ে বয়ে চলা একাধিক নদী টইটুম্বুর হয়েছে। স্বাভাবিকভাবে বিভিন্ন দুর্বল নদীবাঁধ ভেঙে বিপত্তি। প্লাবিত একাধিক এলাকা, বন্যা দুর্গত প্রায় 2 লক্ষ মানুষ। ইতিমধ্যে তাদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার দিকে সচেষ্ট রয়েছে প্রশাসন। রাজ্য সরকারের এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ উদ্ধার কার্য চালাচ্ছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ঘাটালের 10টি, চন্দ্রকোনা 1-এর 5টি, চন্দ্রকোনা 2-এর 3টি গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটির বেশ কিছু ওয়ার্ডও জল ঢুকেছে। 188টি গ্রাম ইনান্ডেশন হয়েছে, মেরুন হয়েছে, জলটা ঢুকেছে। 2 লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত ও জলবন্দী হয়েছে। 2000-এর বেশি মানুষকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে। কমিউনিটি কিচেনের মাধ্যমে এই 2000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ত্রাণ শিবির খোলা হয়েছিল চন্দ্রকোনা 1-এ 15টি, চন্দ্রকোনা 2-এ 8টি, ঘাটালে 10টি, যার অনেকগুলি এখনও চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গড়বেতার পর চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এরপর ধীরে ধীরে ঘাটাল মহকুমার একাধিক জায়গা প্লাবিত হয়েছে। অসুস্থ একাধিক রোগী, সাধারণ মানুষ এবং প্রসূতি মায়েদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বন্যার কারণে বেড়েছে সাপের উপদ্রব। সাপের কামড়ে বেশ কয়েকজন আহত অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালে। এছাড়াও বন্যা দুর্গত মানুষদের খাবার, পশু খাদ্য এবং প্রয়োজনীয় পোশাক বিলি করা হয়েছে প্রশাসনের তরফে। ব্লক এলাকায় 33টি শিবির খোলা হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটিতেও কিচেন খোলা হয়েছে, খাবারও দেওয়া হচ্ছে। চন্দ্রকোনা 1-এর আজাবুল আলী এবং চন্দ্রকোনা 2-এর তুলসী রুইদাস জলের তোড়ে রাস্তা পেরোতে গিয়ে আনকন্ট্রোল অবস্থায় ভেসে গেছে এবং তাদের মারা গেছেন তারা। গর্ভবতী মহিলা ও সাপে কাটা রোগীদের সবাইকে হাসপাতালে নিয়ে আসার সব বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি কিচেনও। স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। বর্ষার প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। তবে কবে এই দুর্ভোগ কাটবে তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।